আমার কাম ভেঙে গেল রে। যাইবো একটু রেস্ট নাও, যাইবো। জামাই উঠা গেল। এই তো একটু বড় আছে। ওরে বাবা, ওরে কান্দ নাই যাই ওরা বেচারাকে অনেক খাটানো হয়। বহুদিন পর আমাদের জল গ্রাম থেকে বয়ে নিয়ে এসে রেসিপি করতে হচ্ছে, কারণ আমাদের কাছে হ্যাপি নাই। আগে যেরকম শুরু করেছিলাম জল বয়ে, বহুদিন সেটা বিরত ছিল। আজকে আমাদের জল বয়ে রেসিপি করতে হচ্ছে, তার জন্য প্রচুর কষ্ট। আর আমি প্রথমবার দেখলাম যে আজকে এনে যে এত কষ্ট, এর আগে যে মানে দুলাল দ্বারা এত কষ্ট করেছে, জামাইবুড়া কষ্ট করেছে, আমরা আজকে মানে আমি আজকে অনুভব করলাম। শুরুতে যেরকম করছি, তো এখন আমাদের পরিমাণ একটু বেশি হয়ে গেছে বলে তাই আমরা টোটোতে করে জল আনি, কিন্তু আমাদের জোশ হোশ তাই আছে যে যতদূরই জল হোক আমরা সাথে মাথায় করে আনলেও। হ্যাঁ, এটা সত্য কথা। আগে আমাদের 1 কুইন্টাল 1.5 কুইন্টাল জল হলে হয়ে যেত, এখন আমাদের 4 কুইন্টাল জল লাগে। 4 কুইন্টাল জল লাগে। এখন তো ধরো সমস্ত কিছু ডবল হয়ে গেছে। তা চলুন এই ভিডিওটা এখান থেকে শুরু করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা আপনারা দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে নিন। আমাদের চ্যানেলকে অনেক দূর এগিয়ে নিয়ে আপনারা নিয়ে যাবেন। আর আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিও দেখছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। 3 বার আনা হয়েছে। এটা ভরা হয়ে গেছে। হ্যাঁ, এটা ভরা হয়ে গেছে। হ্যাঁ, সব ভরা ভরা হয়েছে। এটা ভরা সব ভরা। আমাদের জল হয়ে গেছে। আবার দ্বিতীয়বার যখন ভাত হবে একটু খালি হবে, আর একবার আনলে আমাকে আরেকবার আনলে হয়ে যাবে। সকাল সকাল ভাত চাপা দিছি, উনুন ধরে গেছে। চোর এখন ভেল ফুড কিচেনে। এটা মিলিমিটার ওয়াটার লেভেলটা মেপে লিও। দেখিস ভাই, আমার এদিকে ঠিক আছে। হ্যাঁ, তোমার এদিকে ঠিক আছে? হ্যাঁ, আমার এদিকে ঠিক আছে। অলরেডি আমরা গ্রামে চলে আসি। গ্রামটার নাম হচ্ছে খয়েরডাঙ্গা। সুন্দর জঙ্গলের ভিতরে অবস্থিত এই গ্রাম। আজকে আমরা এই গ্রামের মানুষদেরকে সেবা দেবো। 3টা উনুন ধরা দিছি। এখন আমি মুগের ডাল ভাজি নেব। তাহলে আজকে ভেজ ডালে যাবে কুমড়ো যাবে, গাজর যাবে, পেঁপে যাবে, বটবটি যাবে। কি সুন্দর সাজিয়ে রয়েছে, সত্যি সব ভাইরা একসাথে। যাবো একটা সংসারে কতগুলো লোক, তবু তো কারোর সাথে কারোর ঝগড়া নাই। সবাই সবাইরে ধরে বাঁচিয়ে রয়েছে। সবাই সবাইরে ধরে না, নিজের মতন ধরে বাঁচিয়ে রয়েছে। কিন্তু মা তো একটাই। মা একটাই। ভেজ ডালটা ভালোই হবে, বেশ টাটকা সবজি আছে। তোমার ভেজ আমার কাটার এই কটা কেটে দিলেই হয়ে যাবে, ডালে দিয়ে দাও। জামাইবু গেছে বাজারে, আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, সেই মিস্টেকটা সলভ করতে গেছে। এমন একটা জিনিস আনতে আমরা ভুলে গেছি, সেটা ছাড়া হবে না। তো জামাইবু সেখানে চলে গেছে, আমরা দুজনে রয়েছি। একদম খবর ভাত আমার আর মিনিট 5 লাগবে। মিনিট 5? হ্যাঁ। আর ডাল তো সময় লাগবে। ডালটা আর বেশিক্ষণ লাগবে না, কাটাকাটি তো দুলালদার হয়ে গেছে, দিয়ে দেবে। ফুটে গেছে ডাল। তো আজকে আমার 3টে উনুন দায়িত্ব। ডাল আমাদের ফুটে গেছে, সবজিগুলো দিয়ে দেবো। ডালে গাজর না পড়লে বেশ কালারফুল হয় না, গাজর পড়লে একদম কালারফুল। যাইবো? হ্যাঁ, আজ তো মাছ নাই। আজকে মাছ নাই, আজকে তো মাংস। তাহলে আজকে মাংস যখন হবে, দুজন যখন আছি এখানে, দুলাল দাও শুনতে পাবে একটা গান হোক। ও দুজনের মধ্যেখানে আমি? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার ডিউটি সুন্দর থেকে গান বলো আমাদের দর্শকের জন্য।
আমরা শুনি, ওরাও যেন শুনে। তাই তো ছোট্ট করে ঠিক আছে। কেন ভালোবাসা হারিয়ে যায়, দুঃখ হারায় না, মানুষ কথা দিয়ে কথা রাখে না। কেন ভালোবাসা হারিয়ে যায়, দুঃখ হারায় না। কুমড়ো এখন সব ভেতরে ঢুকে গেল কুমড়োগুলো। আমাকে পায়েস আছে, দুধ সুন্দরভাবে ফুটে গেছে, এখন দিয়ে দেবো গোবিন্দ ভোগের চাল। আজকে আমরা নিয়ে আইছি সুন্দর চিকেন গ্রামবাসীদের জন্য। আজকে রান্না করব চিকেন পোস্ত। জীবনে অনেক কিছুই হারালাম, তার মধ্যে সবচাইতে পছন্দের মানুষ ছিলে তুমি। যদিও গল্পটা ছিল অল্প, তবুও তোমায় ভালোবাসবো মৃত্যুর আগে পর্যন্ত। তাই চোখের জল বার করে নাও। ভেজ ডাল ফোড়ন দেবো, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে নিছি গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। আদা, জিরে বাটা, কই তোমার আজকে কিছু হলো না যে? আজকে আমার অন্যরকম হয়েছে। হ্যাঁ, হিলফুড কিচেনকে যেভাবে ভালোবাসা দিয়ে, যেভাবে আশীর্বাদ দিয়ে এই জায়গাটা এনেছেন, সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের। তাই আজও আমাদের মধ্যে পেয়ে গেছি কলকাতা বাঘাযতীন থেকে আমাদের এই শুভ আকাঙ্ক্ষী ওনরাই আজ এই অন্ন সেবা নিয়ে গ্রামে পৌঁছে গেছে সত্যি বিশেষ একটি অনুষ্ঠান করতে। তা আসুন ওনাদের মুখে কিছু শুনেন। আমি বাঘাযতীন থেকে গোপাল বিশ্বাস এবং তার ফ্যামিলি, পুরো ফ্যামিলি নিয়ে আজকে এখানে আসা। প্রথমত আপনাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। যেভাবে দিনের পর দিন মানুষের সেবায় আপনারা নিজেদের কাজ করে চলেছেন এবং অনেক মানুষকে অনুপ্রাণিত করছেন, সেভাবে করে যান। তার পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করব। আজকে আসার কারণ, আজকে আমার ছেলের 1 বছর বয়স পূর্ণ হলো। তো ওখানে এসছি যাতে কিছু আমরা পাশে থাকতে পারি এবং আরও মানুষ যাতে আপনাদের এই উদ্যোগের সাথে পাশে থাকার জন্য অনুপ্রাণিত হতে পারে। তাই জন্যে আজকে আসা, এবং চাইবো ওর তো এখন বয়স বোঝার নয়, আরও 4-5 বছর না হলে বা বুঝতে পারবে না জন্মদিন কি। তাই বছর বছর যাতে আমরা এখানে আসতে পারি এবং কিছু মানুষের পাশে থাকতে পারি, সেই চেষ্টা এবং সেই আশীর্বাদ আপনারাও আমাদের করবেন। নমস্কার। যাইবো, আজকে তাহলে একটা স্পেশাল চিকেন হচ্ছে, তাই তো? স্পেশাল চিকেন আজকে বলতো পোস্ত চিকেন, তাই তো? না, চিকেন পোস্ত। এখন আমরা চিকেন পোস্ত রান্না করব। দিয়ে দেবো সর্ষের তেল, ফোড়নে দেবো গোটা গরম মশলা, পেঁয়াজ, আমাদের আজকে যে রেসিপিটা দিয়েছে এই সোনাটার জন্যই। আজকে সোনাটা 1 বছরকার, প্রথম জন্মদিন। অনেক রান্না করে। হ্যাঁ, দিদি রান্নায় পটু আছে। রেস্টুরেন্ট। হ্যাঁ, নিয়ে আপনাদের দলে নিয়ে নিন। দিলকুটি লাগাই দাও।
হ্যাঁ ইউনিফর্ম পরায় দাও একবারে কাজ হয়ে যায়। নতুন নতুন রান্না দর্শককে দেব, আমাদের গ্রামবাসী নতুন নতুন রান্না খাবে। আপনি কি আমাদের সঙ্গে যোগ দেবেন? একদম দিয়েই দিলাম। তাহলে কি স্ট্যাম্প পেপার নিয়ে আসবো? আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, টমেটো, যাবো দাও, মশলা কষানো হয়ে গেছে। চিকেন, যাবো কষানো তো হয়ে গেছে বুঝলে। সামান্য পরিমাণে একটু জল দেবো। দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে নারায়ণ। আজকে এই এতগুলো বাচ্চার সামনে থেকে ওর যে অনুভূতি হচ্ছে সেটা যাতে কন্টিনিউ আমরা করতে পারি সেই আশীর্বাদ আমাদের করবেন, এবং আগামী বছরগুলোতেও যাতে আমরা এখানে এসে কিছু মানুষের পাশে থাকতে পারি সেই আশীর্বাদ আমাদের করবেন। আপনারা শহরে থাকেন, অনেক সৌন্দর্য হয়তো ওখানে আপনারা গড়ে তুলে এই বাচ্চার জন্মদিন পালন করতে পারতেন, কিন্তু দেখুন এই যে আমরা গ্রাম গাঁয়ের মানুষ যে অসহায় বাচ্চাদেরকে নিয়ে অসহায় মানুষের পাশে এসে এভাবে জন্মদিন পালন করা, মানে এই যে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চাগুলো, সত্যি এই বাচ্চাগুলোর মুখে কিছু ভালো মন্দ তুলে দেয়া, এই আশীর্বাদ সবথেকে বড় আশীর্বাদ। টাকা পয়সা অনেক কিছু আছে, কিন্তু এই গরিব মানুষের পাশে থাকার মতন মানসিকতা আপনাদের আছে, ওই জন্য আমাদের সঙ্গে থেকে এই এত সুন্দর মুহূর্তগুলো আপনারা তৈরি করে দিচ্ছেন আমাদের হাত ধরে। তা যা হোক, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আমাদের এই তিয়ান না আমাদের এই রায়হানকে একটু আশীর্বাদ করবেন যেন মানুষের মতন মানুষ হয়, আর বড় হয়ে এভাবে ওর বাবার মতন সবার পাশে দাঁড়াতে পারে। যাবো আর কি দেবা? এখন দেবো অরিজিনাল জিনিস, যেটা আছে পোস্ত বাটা। ব্যাস যাবো, দারুণ হয়ে গেছে না? সেই না, সেই কালারটা খুব সুন্দর হয়েছে। যাবো আর কিন্তু জ্বালানো যাবে না। না আর চালানো যাবে না, তো চিকেন পোস্ত আমরা নামিয়ে নেবো। সত্যি কেমন হয়েছে ভাই? ব্যাপক ব্যাপক। এগুলো দেবো ডালো।
Pak kuti tak aku. Atau kaya kau itu. Udah mulai kau ini. এ ভালো বেশি ভালো পায়েস খাস না? পায়েস ভালো লাগে? দুজনের। আচ্ছা খেতে কেমন হয়েছে? আর চিকেন পোস্তটা ভালো হয়েছে? আচ্ছা বেশ, তো চলুন। সকালবেলা এসে তো দেখতে পেলে আজকে তিনজনের প্রচণ্ড পরিশ্রম হলো। তো সবাইকে আমরা পেট ভরে খেতে দিয়ে দিয়েছি। আমাদের সঙ্গে যারা এসেছিলেন তারা অনেকক্ষণ আগেই চলে গেছেন। ট্রেনের ব্যাপার ছিল, ট্রেনে চাপার জন্য আগেই বেরিয়ে গেছেন। তারপরে চলুন আমরা হাত পা ধুয়ে সব কিছু গোছগাছ করে তারপরে আমরা খেয়ে নেব। আচ্ছা, এখন মামা আমাদের একটা কবিতা বলে শোনাবে, বলো। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে, আদার হলো মাদার গাছের তলায় কালি হয়ে এলো দিগের জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাদের তারা, মনে কর না সন্ধ্যা হলো যেন। রাতের বেলায় দুপুর যদি হয়, তাই দুপুর বেলায় রাত হবে না কেন? ভুলও মনে হয়েছে, যাই হয়েছে কিন্তু ভালো লেগেছে। তবুও তো অনেক দিনের দানা দিলে কিন্তু ভালোই দিলে, ঠিক আছে। রান্না বান্না আমি বলবো আগে, আজকে তুমি আমি আগে বলবো চিকেন পোস্ত ফাটাফাটি হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। গ্রামবাসী যেটা বললো ঠিক আছে, যে দারুণ হয়েছে, তো আমরা এখন খেলাম, সত্যি দারুণই হয়েছে। পোস্ত তো আমরা অনেকটা দিয়ে খাই, আজকে চিকেন দিয়ে আর এত সুন্দর করে রান্না করছি। এর স্বাদ আর চিকেনের স্বাদ মিশে দুইটাই একাকার, পরিপূর্ণ, দারুণ হয়েছে। আজকে যে জন্মদিনটা করেছি হাসি ঠাট্টা খুবই আনন্দ নিয়ে করেছি, আনন্দ নিয়ে করেছি, কিন্তু পাশে আনন্দ নাই। তো যাই হোক, আনন্দ নাই। হ্যাঁ যাই হোক, এখন ভিডিওটা কেমন লাগলো আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে এখন আমরা সবাইকে খাইয়ে দিয়ে সব কিছু রেডি করে টুরে আমরা যে এখন খেতে বসেছি, খেয়ে দিয়ে বাড়ি যাব। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা আপনাদের মূল্যবান সময় নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।